প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি যদি একজন মা অথবা বাবা হয়ে থাকেন আর যদি কখনো সন্তানের কাছ থেকে এমন আচরণ পেয়ে থাকেন যা আপনার হৃদয় ভেঙে দিয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি বলবো এমন 6টি মূল্যবান কাজের কথা যা আপনি শুরু করলে সন্তান যদি আপনার প্রতি দুর্ব্যবহারও করে, আপনি আর কাঁদবেন না, বরং গড়ে উঠবেন এক নতুন শক্তিতে। আপনার আত্মসম্মান ফিরে পাবেন, আপনার হৃদয়ে শান্তি খুঁজে পাবেন। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শুনুন, এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলে আমরা জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলি সহজভাবে তুলে ধরি, আপনার হৃদয়ে পৌঁছাতে চাই, যেন আপনি একা না থাকেন। একজন মা, নাম তার অঞ্জলি দেবী, 2 ছেলে 1 মেয়ে, সমস্ত জীবন পার করেছেন সন্তানদের মানুষ করতে। স্বামী মারা যান যখন বড় ছেলেটা ক্লাস 10-এর ছাত্র। তিনি কাঁধে তুলে নেন সংসারের দায়িত্ব, রাত জেগে সেলাই করেন, লোকের বাড়িতে রান্না করেন, ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ান। দিন যায় রাত যায়, ছেলেমেয়েরা বড় হয়, উচ্চ শিক্ষা পায়, চাকরি করে, কিন্তু আজ 65 বছর বয়সে তিনি একা। বড় ছেলের বউ বলে, মা আপনি একটু আপনার রুমে যান, আপনার সামনে কথা বলতে পারি না। মাঝে মাঝে দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ, কেউ বলে না, মা ভেতরে আসো। এ কি তার পাওনা? প্রতিদিন রাত্রে বিছানায় শুয়ে কাঁদেন, নিজের ছেলে মেয়েরা যেন আজ একেবারে অপরিচিত মানুষ। এই গল্পটা শুধু অঞ্জলি দেবীর নয়, এই গল্পটা আজ হাজার হাজার মা বাবার, যাদের সন্তান বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মাথা নত করতে ভুলে গেছে। এখন প্রশ্ন, কি করবেন আপনি? ভেঙে পড়বেন নাকি নিজের ভেতরের আলোটা আবার জ্বালাবেন? তাহলে চলুন শুরু করি সেই 6টি মূল্যবান কাজ। 1. নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, আত্মসম্মান ফিরিয়ে আনুন। প্রতিদিন সকালে যখন সন্তান পাশ দিয়ে হেঁটে যায় আর বলে না, মা তুমি কেমন আছো, তখন বুকটা হাহাকার করে ওঠে। একজন মা যিনি নিজের জীবনটা সন্তানদের জন্য উপসর্গ করেছেন, সেই মা আজ তার চোখের দিকে তাকিয়ে অচেনা শব্দ শুনতে পায়। বাবা হয়ে কাঁধে তুলে নিয়েছেন সংসারের বোঝা, আর আজ বৃদ্ধ বয়সে তার সন্তানই তাকে বোঝা ভাবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল যা আপনি করতে পারেন তা হলো নিজেকে দোষ দেওয়া, নিজেকে তুচ্ছ ভাবা। না প্রিয় মা বাবা, আপনি তুচ্ছ নন। আপনি সেই মানুষ যিনি ঘুম ভেঙে ভোরবেলায় ঘুমন্ত শিশুকে দেখে চুপি চুপি চোখের জল মুছেছেন, শুধু যেন তার মুখে হাসি থাকে। আজ যদি সেই মুখে বিষের ভাষা আসে, আপনি নিজেকে দোষ দেবেন না, আপনি নিজের আত্মসম্মানকে ফিরিয়ে আনুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি যথেষ্ট করেছি, আমি যথেষ্ট ভালো একজন মা বাবা। এখন সময় নিজেকে ভালোবাসার, নিজেকে সম্মান করার। নাম্বার 2, প্রত্যাশা কমান, শান্তি বাড়বে। সবচেয়ে বড় ভুল কি জানেন? যখন আপনি মনে মনে আশা করেন, আজ হয়তো ছেলে ফোন করবে, আজ হয়তো মেয়ে এসে বলবে, মা একটা গল্প বলো, কিন্তু সারাদিন পেরিয়ে যায়, কিছুই হয় না। তখন সেই না পাওয়াগুলো বুকের ভেতর এক একটা কাঁটার মতো বেঁধে থাকে। প্রত্যাশা ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত প্রত্যাশা অপমানের পথ খুলে দেয়। তাই আজ থেকেই আপনি নিজের হৃদয়টাকে একটু প্রশিক্ষণ দিন। আপনার ভালোবাসা নিঃস্বার্থ হোক, কিন্তু প্রতিদানে প্রত্যাশা ছাড়ুন। আপনার দয়া, আপনার শ্রম, আপনার যত্ন সব কিছুই একদিন বুঝবে সন্তান। হয়তো আজ নয়, কিন্তু একদিন যখন আপনি আর থাকবেন না,
তখন সেই উপলব্ধি তাকে জাগিয়ে তুলবে। সেই উপলব্ধি তখন হোক। কিন্তু আজ আপনার শান্তির দরকার। শান্তি পেতে হলে প্রত্যাশাকে আলতো করে বিদায় জানান। নাম্বার 3, নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় জবাব। একদিন এক মা বলেছিলেন, আমার মেয়ে এত বড় বড় কথা বলে, আমি মুখ খুলতেই পারি না। মনে হয় আমি যেন অপরাধী। আমি বলেছিলাম, চুপ করে থাকুন, কারণ শব্দের শব্দ চাপা পড়ে যায়। কিন্তু নীরবতা একদিন হাহাকার হয়ে ফিরে আসে। আপনি যদি প্রতিবার সন্তানের কঠিন কথার জবাবে কিছু না বলেন, যদি নিজের অভিমান চেপে রেখে চুপ করে থাকেন, একদিন ঠিকই সে অনুভব করবে এই নীরবতাই সবচেয়ে বড় প্রতিবাদ ছিল। সেই মা একদিন বলেছিলেন, আজ আমার মেয়ে এসে বলছে, মা তুমি আমার সঙ্গে কেন কথা বলো না আগের মতো? তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ না, তাই না? আপনার নীরবতা শুধু নীরবতা নয়, এটি এক নীরব প্রতিবাদ, এক উপলব্ধির সুর। নাম্বার 4, নিজের জীবনে ব্যস্ত থাকুন, নিজের জন্য বাঁচুন। আপনার জীবন কি শুধু সন্তানদের জন্য? সেই সন্তান যিনি এখন সময় পান না, স্মৃতিতেও আপনাকে রাখেন না। না, আপনার জীবন কেবল সেই সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারও তো ছিল একটা সময় যখন আপনি গান গাইতেন, কবিতা লিখতেন, বই পড়তেন। আজ সেই ইচ্ছেগুলোকে ফেরত আনার সময় হয়েছে। সকালটা আপনার হোক, বিকালটা হোক গাছের সঙ্গে গল্প করার মতো। আপনি হাঁটুন, মানুষের সঙ্গে কথা বলুন, হাসুন, বাজার করুন, একা বসে চা খান। আপনার অস্তিত্বের আনন্দ খুঁজে নিন। আপনার এই আত্মমগ্নতা, এই আত্মতৃপ্তি, ব্যস্ততা একদিন আপনার সন্তানকে ভাবাবে, মা এখন এত ব্যস্ত কেন? বাবা তো আগের মতো আমাদের পেছনে সময় দেয় না। এই ভাবনাই একদিন তাদের মন পরিবর্তন করবে। নিজেকে ভালোবাসতে শিখলে পৃথিবীও একদিন আপনাকে ফিরে ভালোবাসবে। নাম্বার 5, স্পষ্ট সীমা নির্ধারণ করুন। সব সহ্য নয় ভালোবাসা। সন্তান যদি আপনার সঙ্গে তর্ক করে, অপমান করে, আপনাকে দোষারোপ করে, সেখানে চুপ থাকা এক ধরনের ভুলও হতে পারে। সীমা নির্ধারণ করা মানে হলো ভালোবাসার কাঠামো তৈরি করা। একজন বাবা যখন ছেলেকে বলেন, এই ধরনের কথা আমার সামনে না, আমি বাবা, তখন সেই কথা সন্তানকে ভাবায়। একজন মা যখন মেয়েকে বলেন, তুমি আমার মেয়ে, কিন্তু তোমার কথায় আমি কষ্ট পাই, তখন সে বুঝে যায় ভালোবাসা মানেই সব কিছু মেনে নেওয়া না। যেখানে সীমা থাকে সেখানেই সম্মানে বাঁচে। ভালোবাসা মানে হ্যাঁ বলা নয়, অনেক সময় না বলাও ভালোবাসা। নাম্বার 6, প্রার্থনায় শান্তি খুঁজুন। নিজেকে ভগবানের কাছে সঁপে দিন। সব কিছু মানুষ দিয়ে হয় না। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, মন বদলায়, কিন্তু একজন কখনো বদলায় না, আপনার প্রভু, আপনার ভগবান। যখন সন্তানের আচরণে হৃদয় ভেঙে যায়, তখন নিজের মন শক্ত করুন। ভগবানকে বলুন, আমার সন্তানদের ভালো রেখো এবং আমাকে এই কষ্ট সহ্য করার শক্তি দাও। এই প্রার্থনা শুধু আপনার সন্তানদের জন্য না, আপনার শান্তির জন্যও। মানুষের কাছে অবহেলা পেলেও ভগবানের কাছে আপনি সম্মানিত। সন্তান যখন আপনাকে সম্মান না দেয়, তখন ভেঙে পড়বেন না। আজ থেকে এই 6টি কাজ শুরু করুন। এই কাজগুলো আপনাকে আবার নতুন করে গড়ে তুলবে, আপনাকে আবার সেই শক্ত মাটি বানিয়ে দেবে যার ওপর দাঁড়িয়ে সন্তানের ভবিষ্যৎ দাঁড়িয়েছে।